ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব ইতিমধ্যে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বাবারা, পর্দার মা বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। সহকারে এবং শান্তিপূর্ণভাবে আপনার মাহফিল শুনবেন এই আশা আমি রাখছি। আপনারা দয়া করে যে যেখানে বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা সকলেই নিজ নিজ জায়গা নিয়ে আপনারা বসে পড়ুন। কারণ আপনারা যদি বসে না পড়েন তাহলে আপনারা এই মাহফিল শুনতে পারবেন না, একে অপরে বুঝতে পারবেন না। অতএব আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা স্ব স্থানে বসে পড়ুন। আমি বেশি কথা বলবো না, আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। কিছুক্ষণের মধ্যেই আজকের যাকে নিয়ে এই মাহফিল, তিনি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোকে তিনি গুরুত্বপূর্ণ ওয়াজ করবেন। আপনারা সকলেই ধৈর্য সহকারে সেটা শুনবেন এবং আপনাদের কাছে আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি যে যেখানে আছেন আপনারা সকলে বসে পড়ে আজকের মাহফিল শুনুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা কথা বলবেন না, দয়া করে কেউ কথা বলবেন না, সকলেই মুখ বন্ধ করে আজকের প্রধান মেহমান তিনি যে কথাগুলো বলেন আপনারা ধৈর্য সহকারে সেগুলো শুনুন। বাম পাশে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা নিজ নিজ জায়গা নিয়ে আপনারা বসে পড়ুন। বাম পাশে যারা দাঁড়িয়ে আছেন সকলকে অনুরোধ করছি আপনারা নিজ নিজ জায়গা নিয়ে বসে পড়ুন। আলোচনা পেশ করছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, বাংলার সারা জাগানো সময় উপযোগী হকের কথা বলতে যিনি দ্বিধাগ্রস্ত করেন না, বাতিলের জন্য যিনি হুঙ্কার ছাড়েন বজ্রকণ্ঠে, প্রধান বক্তা জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন ঢাকা। হুজুরকে অনুরোধ করছি তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য। কথাটা বলিনি কাকে বক্তা। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মদ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা
وعلى آل سيدنا তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে অতুল। আল্লাহুম্মা وعلى آل সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। مشرق حب محمد مطلع ديوان ما، مطلع خورشید سقاس سینه سوزان ما، بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله। খুলনা অঞ্চলের আওয়াজ শোনা যায় না? খুলনা অঞ্চলের যশোর জেলার মনিরামপুর উপজেলার শ্যামপুর যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মোহতারাম মাওলানা গোলাম কিবরিয়া, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব মনিরুজ্জামান মনি সাহেব, কথা বলেছেন নন্দিত আলিমে দ্বীন মাওলানা গোলাম ফারুক, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে উল্টা প্রশ্ন, এ তো চরম ভালোবাসার বহিঃপ্রকাশ। তো আপনি ভালো থাকলে আমি খারাপ থাকবো? এটা তো মানায় না, আপনার সঙ্গে তো মিল থাকতে হবে। আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, বলছে আলহামদুলিল্লাহ। কিন্তু ঠান্ডা গরমে আবহাওয়ার এই যে টাপ ডাউন, এই ঠান্ডা এই গরমে একটু ঠান্ডা লেগেছে।
বুকে একটু কফ জমেছে, একটু দোয়া চাই সবার। এতজনের দোয়া পাইলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মাইকের আওয়াজ আমার মনে হয় হর্ন গুলো ভিতরে দেওয়া নাই, এই জন্য আওয়াজগুলো সবার কানে কানে আছে। হর্ন আছে? আচ্ছা, একটু কষ্ট করে আপনি যদি আওয়াজ দেন তাহলে তো আমি আলোচনা করতে পারবো না। এখন নতুন করে মাইকের সেটআপ, আসলে মাইকের সেটআপটা হওয়া উচিত প্রতিটি ইঞ্চি জায়গায় ক্লিয়ারেন্স, এটা মাইক যারা অপারেটর তারা বুঝবে। এখন আপনার ওই জায়গায় মাইকের সমাধান তো আমি করতে পারবো না। আমি আমার কানে শুনতে পাচ্ছি, মোটামুটি আমার কান দুইটা দিয়ে দিছে ওরা, আমি শুনতে পাচ্ছি। আর আপনি এখন শুনবেন কিনা এটা আমার কিছু তো করার নাই। একটু কষ্ট করে যেভাবে আছে আমরা শুনি, জোরে বলি ইনশাআল্লাহ। যে মনিব আমাকে আপনাকে দিনের বেলার কর্মব্যস্ততা, স্ব ব্যবসা, চাকরি, সাংসারিক জীবনের সকল কিছুকে স্থগিত করে যে মনিব আমাকে আপনাকে এমন সুন্দর একটা আয়োজনে জান্নাতের টুকরায় আসার তৌফিক দিলেন, কালিমাত শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, কোরআন কারীমের ভিতরে, আল কোরআন আল মাজিদের ভিতরে আল্লাহ পাক 114 সূরা দিয়েছেন। 114 সূরা দিয়েছেন। এর মধ্যে ধারাবাহিকভাবে 9 নম্বর সূরা সূরাতুত তাওবা, 71 নম্বর আয়াত আমি তেলাওয়াত দিয়ে আলোচনা শুরু করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমল করার নিয়তে ধৈর্য সহকারে শোনার এবং আমাকে বলার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন কার কথা? আসতে বলবেন না, কার কথা? নাযিল করেছেন কে? জিন্দা লোকের জন্য না মরা লোকের জন্য? আমরা এখানে কি লোক বসে আছি, আর মরা লোক কোথায় থাকে? কবরে। কোরআন কি কবরের জন্য? কোরআন কবরের জন্য না দুনিয়ার জন্য? দুনিয়াবাসী যারা জিন্দা মানুষ তাদের জন্য কোরআন নাযিল হয়েছে। কুলখানির জন্য কোরআন আসে নাই, 40 খতম দেওয়ার জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে সংসদ চালাতে, কোরআন এসেছে সমাজ সংস্কার করতে, কোরআন এসেছে সমাজের সকল অন্যায় দূর করতে, কোরআন এসেছে সমাজের সমস্ত হারাম কাজকে নিষিদ্ধ করতে। কোরআন গতানুগতিক অন্য ধর্মের মতো শুধু একটা ধর্মের কিতাব নয়, কোরআন জীবনের সব সমস্যার সমাধান করতে পারে। জোরে বলে আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে সমস্যা আছে না নাই? আছে না নাই? এক সমস্যা না বহু সমস্যা? এক রোগ না বহু রোগ? এক জটিলতা না বহু জটিলতা? এক প্রবলেম না হোল প্রবলেম? এটা একটু ফ্লাক্সটা একটু উপরে রাখেন, যখন জায়গা মতো যেন জনগণ না টের পায়। জনগণ টের পাইলে হয় কিন্তু ফাঁক ফুকরে মেরে দেবো, তাছাড়া একটা লোকের সামনে খাওয়া যায়? আচ্ছা, সম্মানিত ভাইয়া, একটু প্রাথমিক হয়ে যাবে এইগুলো। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা নিশ্চিত হলাম যে কোরআন শুধু নামাজ তেলাওয়াতের জন্য আসে নাই, কোরআন শুধু রমজান মাসে সুন্দর করে দেখে সুর করে পড়ার জন্য আসে নাই। কোরআন এসেছে ভাগ্য চমকাতে, কোরআন এসেছে মাজলুমের পক্ষে রুখে দাঁড়াতে, কোরআন এসেছে বাতিল শক্তিকে প্রতিহত করতে, দমন করতে। ঠিক কিনা? কোরআনে চুরির বিধান আছে না নাই? ডাকাতির বিধান আছে না নাই? জেনার বিধান আছে না নাই? সুদের বিধান আছে না নাই? আছে না নাই? আছে। খুনের বিধান আছে না নাই? আছে। তাহলে এই বিধানগুলো, এই আয়াতগুলো শুধু এরকম তেলাওয়াতই থাকবে? বাস্তবে আসা দরকার, বাস্তব আসতে হবে। কোরআনের পাতায় পাতায় আমরা আনবো, এমনি দোয়া করে আনবো শুধু, না কিছু লাগবে? বদরের দরকার আছে না নাই? উহুদের দরকার আছে না নাই? খন্দকের দরকার আছে না নাই? মুতার যুদ্ধের দরকার আছে না নাই? বদরের হাতিয়ার আবার করে গর্জে তুলতে হবে।
বদরের হাতিয়ার আবার হাতে তুলতে হবে, অন্যায়কে প্রতিহত করে বাতিল শক্তির মোকাবেলা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের কপাল খুবই খারাপ, বুঝলেন? রাসূল বলেছেন সেই লোকটার কপাল খুব ভালো যার প্রতিবেশী ভালো। আমরা এমন প্রতিবেশী পাইছি, বুঝলেন? বর্ষার দিনে পানির তো অভাব আমার দেশে থাকে না, বর্ষার দিনে ওরা দেয় গেট খুলে, ওরা পড়ে যায়। আর যে সময় পানি দরকার সেই সময় পানি নেই। আমরা এমন বন্ধু পাইছি, ঠিক কিনা? পদ্মা শেষ হয়ে গেছে, পদ্মার চর, পদ্মার তীরে কোনো আবাদ হয় না, কেন? ওই যে ফারাক্কা বাদ দিয়ে দিচ্ছে, ফারাক্কা বাদের কারণে গোটা পদ্মা শেষ হয়ে গেছে, পানি নাই। পানি হয় কখন? যখন এই দেশে পানির অভাব থাকে না, তখন পানি দিয়ে দেয়। এরকম করে একটা দুইটা না, বহু বিষয় আছে। কোরআন নাযিল করেছেন কে? কোরআন সম্পর্কে পৃথিবীর কোন মানুষ চ্যালেঞ্জ দিতে পারবে? এর বিরুদ্ধে কেউ চ্যালেঞ্জে দাঁড়াতে পারবে? গোটা পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম যে দেশে বসবাস করে তার নাম হলো ভারত। ভারত শাসন করেছে মুসলমান 1000 বছর। সেই ভারতের কোর্টে কোরআনের 26টি আয়াতকে টেনে এনে ভারতের কোর্টে রিট করেছে 26 আয়াত কোরআন থেকে মুছে ফেলতে হবে। 26 আয়াত কেন? একটা হরফ থেকে মুছতে পারবে না। কোরআন কারো বাবার না, কোরআন কেউ পৃথিবীর কেউ রচনা করেনি। অতএব কোর্টে রিট করা মানে কি? কোর্ট এটা অনুমোদন দিয়েছে। ওরা চাচ্ছে মুসলমানদের মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি হোক, একটা উস্কানিমূলক এই সমস্ত আচরণগুলো করা হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, কোরআন কারীমকে কেউ নির্মূল করতে পারবে না। কোরআন পরিবর্তন হতে আসে নাই, কোরআন পরিবর্তন করতে এসেছে, ঠিক কিনা? কোরআন নিজের কোনো পরিবর্তন হবে না, কোরআন সমাজের পরিবর্তন করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সম্পর্কে তিনি নিজেই বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাযিল হয়েছে কোন মাসে? কোন মাসে? রমজানের জন্য কোরআন না, কোরআনের জন্য রমজান? ভালো করে বলবেন, আগে কোরআন না আগে রমজান? আগে কোনটা আগে? কোরআনের জন্য রমজান না রমজানের জন্য কোরআন? রমজানে কোরআন নাই, কিন্তু রমজানের মধ্যে কোরআন নাই, বরঞ্চ কোরআনের মধ্যে রমজান। কোরআন যদি না থাকতো রমজান থাকতো? আমার ভাইয়েরা, এই জন্য কোরআন আছে বলে রমজান আমরা পেয়েছি, কোরআন নাই, রমজান নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাস সামনে আমাদেরকে উপহার দিয়েছেন, সামনে আসতেছে, আর মাত্র কয়েকদিন বাকি আছে। রাসূল যখন রজব পেতেন, শাবান যখন পেতেন, তখন তিনি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের সমস্ত বরকত আমার কপালে জুটায়া দাও, আর রমজান পর্যন্ত আমার হায়াত তুমি আল্লাহ বাড়ায়া দাও। রমজান সবার দোরগোড়া সামনে আসতেছে। এত রমজান জীবনে পাইলাম, কিন্তু বদর পাইলাম না। সাহাবায়ে কেরাম রমজান মাসে কি পাইছেন? বদর পেয়েছেন। সাহাবায়ে কেরাম রমজান মাসে মক্কা বিজয় পেয়েছেন, ফতেহ মক্কা। ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় দুটি অভিযান, সবচেয়ে বড় দুটি যুদ্ধ, একটা হলো মক্কা বিজয়, আর একটা হলো বদর। কোন মাসে? বলেন কোন মাসে? আর আমরা রমজান মাসে পাইছি হলো না খেয়ে থাকা। কি পাইছি আমরা? না খেয়ে থাকি। কিন্তু রমজান মাসে সাহাবীরা রোজা ভেঙে যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। রোজা ভেঙে যুদ্ধ করার সিস্টেমও রমজান মাসে আছে না নাই? আছে না নাই? রোজা রাখাও ফরজ, রোজাটা ভাঙাও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন ওই রমজান মাসে বদর দিয়েছিলেন। মাত্র 16টা রোজা সাহাবায়ে কেরাম রেখেছিলেন। 16টা রোজা রাখার পরে 17তম রমজানের দিন রাসূল বললেন, সাহাবীরা আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্য নিয়া তারা লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে বদর নামক প্রান্তরে হাজির হয়েছে। কে কে পারবে আমার সঙ্গে যুদ্ধে যাবে? সাহাবীরা কেবল 1 বছর হয়েছে, বউ বাচ্চা ছেড়ে মুহাজির সাহাবীরা মদিনায় এসে পাড়ি জমিয়েছেন। শিশু ইসলাম
নবীজি ছোট্ট একটা নগর রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান, বুঝে উঠতে পারেন নাই, আত্মীয় স্বজন সব দূরে পড়ে গেছে। আমার নবীজির আপন জামাত আবুল আস, সেও কাফের সেই সময় ছিল। নবীজির একটা মেয়ে ওই জায়গায় পড়ে আছে, জয়নাব। নবীজির কয়টা মেয়ে? 4টা মেয়ে। একটা মেয়ে ওই জায়গায় পড়ে আছে, তার স্বামী ছিল কাফের। আমার নবীজি আত্মীয় স্বজন ছেড়ে দিয়া, সাহাবায়ে কিরাম আত্মীয় স্বজন ছেড়ে দিয়া, স্বামী এসেছেন, বউ রেখে এসেছেন, বাপ এসেছেন, সন্তান রেখে এসেছেন, মদিনায় কেবল পৌঁছে গেছেন। 1 বছর যেতে না যেতেই রোজা যখন ফরজ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন ওই বাতিলরা আসতেছে যুদ্ধ করার জন্য। বদর নামক প্রান্তরে 1000 সৈন্যের মহড়া নিয়ে আবু জাহেলের নেতৃত্বে তারা যখন ওই জায়গায় হাজিরা দিল, রাসূল বললেন, সাহাবীরা আমাদেরকে তো সামনে এগিয়ে যেতে হবে। মদিনা থেকে বদর প্রান্ত 80 কিলোমিটার দূরে, 80 মাইল দূরে। আমার নবীজি রওনা করলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে যখন রওনা করবেন, সাহাবীদের মোটের সংখ্যা হলো 313 জন সাহাবী। এর মধ্যে 2 জন ছোট্ট 2টা বাচ্চা নবীর সামনে দাঁড়িয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সৈন্যের ঘাটতি হলে আমাদেরকে একটু কাজে লাগান। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। তোমরা কি করবা? যুদ্ধে যাব। ছোট ছোট মানুষ, তোমরা যুদ্ধে কেমন করে যাবে? পারমিশন দেওয়া যাবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বড়জন বলে, হুজুর অন্তত একজনকে দেন, আমি ওর চাইতে লম্বা আছি, ও আমার চাইতে একটু ছোট আছে। ছোটজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও তো শুধু লম্বা হয়েছে, কিন্তু গায়ের শক্তি তেমন নাই, আমার শক্তি বেশি। ওকে যদি পারমিশন দেন, আমাকেও পারমিশন দিতে হবে, নচেত দুজনকে মারামারি লাগায় দেন, বুঝায় দেবো ও আমার সঙ্গে পারবে কিনা। রাসূল বললেন, ঠিক আছে, দুজনই লড়াই লেগে যাও, দেখে কুস্তি লাগো। 2 জন লেগে গেল। বড়জন ছোটজনকে নিচে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছোটজন বলে, ভাই তুই আমার চেয়ে বয়সে বড়, বডিতেও বড়, আমি তোর সঙ্গে পারবো কেমনে? তুই কি একা একা যুদ্ধে যাবি? একসঙ্গে খেলাধুলা করে, একসঙ্গে ঘুমায় কি বিছানায় আমরা রাতগুলো কাটাই, তুই একা একা আমাকে ছেড়ে যুদ্ধে যাবি না? ভাই আমাকে সঙ্গে নিয়ে যা, একটা ব্যবস্থা কর। কি? তোর গায়ের শক্তি একটু কমায় দে, তোর বুকের উপর একটাবার উঠে বুঝায় দেই, শক্তির দিক থেকে আমিও কম নই। আমার নবীজি টের পেলেন, মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ও ছোট্ট 2টা বাচ্চা, আফরার ছেলে, মদিনার আফরার ছেলে, মুআজ, 2 জনকে তোমাদের পারমিশন দিলাম, কারণ তোমাদের গায়ের জোর না থাকতে পারে, কিন্তু তোমাদের রয়েছে ঈমানের জোর। আর আমাদের আছে গায়ের জোর, কিন্তু ঈমানের জোর না। ছোট্ট 2টা বাচ্চাকে পারমিশন দেওয়া হলো। এগুলো সব ঘটনা কোন মাসে? বলেন কোন মাসে? আমরা কি পাই? তারাবি পাই আর না খাওয়া পাই, এই তো আমরা পাই। আমার ভাইয়েরা, আমার নবীজি করলেন কি? আমার নবীজি সাহাবে কিরামকে সংগ্রহ করলেন। ঘোড়া নাই, তরবারি নাই, কিছু কিছু সাহাবী খেজুর গাছের ডাল কেটে ডালটা অস্ত্র বানায় নিলেন। 1000 অশ্বারোহী, 1000 সৈন্য সমরাস্ত্রে সজ্জিত আবু জেহেলে একটা শৃঙ্খল বাহিনী তারা বদর নামক প্রান্তরে হাজিরা দিয়েছে। আমার নবীজি রওনা করলেন, সাহাবে কেরামকে নিয়ে বের হলেন রমজান মাসে। 17তম রমজান। কততম রমজান? 17তম। মাত্র 16টা রোজা হয়ে গেছে। কয়টা রোজা? 16টা রোজার ট্রেনিং এর মধ্য দিয়া তারা 17তম রমজানের দিনে বের হচ্ছেন। এমন সময় সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যেতে তো শক্তির প্রয়োজন হবে, রোজা তো আছি আমরা রোজা রাখবো কিনা বলেন। রাসূল বলছেন, সাহাবীরা আজকের এই রমজান মাসের এই দিনটা তোমরা রোজাটা ভেঙে ফেলে দাও। কিছু কিছু সাহাবী আপত্তি করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা রাখবো, যুদ্ধ করবো। রাসূল বললেন, না না, এটা করা যাবে না, তোমরা আমার দিকে তাকাও। রাসূলের দিকে সবাই তাকালেন। নবীজি হাতে গ্লাস নিলেন। রমজান মাসে দিনের বেলা তিনি গ্লাস দিয়ে পানি পান করে নিলেন। রাসূল রোজা ভাঙলে কি সাহাবীরা রোজা রাখতে পারবে নাকি? পারবে না। রোজা রাখাও ফরজ, রোজা ভাঙাও ফরজ। রোজা ভেঙে ফেলা হলো। আমার নবীজি সাহাবে কিরামকে নিয়ে রওনা করলেন। বদর নামক প্রান্তর হাজিরা দিলেন। আবু জেহেল তার সমস্ত বাহিনী নিয়ে রওনা দিয়ে দিল। সাহাবে কেরাম যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছেন। রাসূল বলছেন, সাহাবীরা সবাই তোমরা প্রস্তুত থেকে যাও। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের এক পর্যায়ে ওই ছোট্ট 2টা বাচ্চা মুআজ সামনের কাতারে দাঁড়িয়ে এক সাহাবীকে ডাক দিয়ে বলছে, ও চাচা,
আমরা যুদ্ধ করতে এসেছি, সবার সঙ্গে যুদ্ধ করার মতো আমাদের কোনো এনার্জি নাই। কার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি? আবু জেহেলকে আমরা খায়া ফেলবো। আবু জেহেল কোথায় আমাদের দেখায় দেন? বলতেছে ওই যে দেখা যায় ঘোড়ার পিঠে বসে আছে, চতুর্দিকে তাকে সৈন্যরা পাহারা দিচ্ছে। ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে ঠিক আছে আমরা চিনে ফেললাম চাচা, আর কিচ্ছু বলতে হবে না। সিংহের মতো গর্জন দিয়া, বাস পাখির মতো উড়ন্ত হয়ে, ইমানের বলে বলিয়ান হয়ে ছোট্ট দুইটা বাচ্চা ওইদিকে রওনা দিয়েছে। ঘোড়ার পিঠে বসা আবু জেহেল টের পাই না এটা কোন গ্রুপের বাচ্চাগুলো। সামনে গিয়ে দাঁড়ায়, দুই দিকে দুজন অস্ত্র হাতে নিয়ে পজিশন নিয়ে দাঁড়ায় গেছে। একটা কৌশল করে আল্লাহু আকবার তাকবীর দিয়া এমন যে ছোট্ট দুইটা বাচ্চা আবু জেহেলের দুই পায়ে যখন আঘাত করে দিল, আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে ওই যে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে, আর কোমর সোজা করে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই। কোন মাস? আজকে বলবেন না কোন মাস? তাহলে রমজান মাস কি শুধু না খেয়ে থাকার মাস, না যুদ্ধের মাস, বাতিল শক্তিদের মোকাবেলা করার মাস, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিন্তু কি হলো পরবর্তীতে ওই ছোট্ট দুইটা বাচ্চার ভিতরে বড় ভাইকে তারা অ্যাটাক করে ফেলেছে, চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। একজন কাফের সে তার বাম হাতে একটা তরবারি হাঁকায় দিল। একটা আঘাত যখন হাঁকায় দিল, এক আঘাতে তার হাত থেকে ঝনঝন করে তরবারি পড়ে গেল। চামড়ার সঙ্গে হাতটা জ্বলতেছিল, বাম হাতে তরবারি তিনি চট করে উঠায় নিলেন, যুদ্ধ চালাতে থাকলেন। যুদ্ধ করতে করতে দেখা যায় তারা ঝুলন্ত ডান হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়, বেঁধে যায়, লেগে যায়। সঙ্গে সঙ্গে ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এমন জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাতও কেটে ফেলে দিল। এতিমের মতো সামনে দাঁড়ায় আছে, দুই হাত নাই। একজন কাফির এসে পিছন দিক থেকে তরবারি কল্লা বড় বড় মেরে দিল, মাথাটা ছিটকে পড়ে গেল। ওই মাস দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়াবাসীকে বুঝায় দিলেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এমন করে বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয়। বলে সুবহানাল্লাহ। এই বিজয়ের জন্য আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের বাস্তবায়ন আমাদের মধ্যে থাকতে হবে। আমরা যে কোনো বিজয় যদি আনতে চাই, এক নাম্বার শর্ত হলো আমরা শত্রু হব না, বন্ধু হব। আমরা পরস্পর শত্রু হব না, বন্ধু হব। আমরা বিশ্বাস রাখি এই জায়গায় আমরা বসে আছি, আমরা সবাই বন্ধু না শত্রু? বন্ধু। আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি মুসলমান। অন্য ধর্মের লোক থাকলে সেটা ভিন্ন কথা, ঠিক আছে আপনারা বসেন শোনেন। যেহেতু মনিরামপুর, তাই না, মনিও আছে রামও আছে, থাকতে হতে পারে। আমার ভাইয়েরা, আমরা মুসলমান, আমাদেরকে কেমন হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে সুন্দর করে বলছেন মুমিনরা কেমন হবে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আওলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া يؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم جل الله أكبر। মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা হবে পরস্পরের বন্ধু। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমরা বন্ধু না শত্রু? আজকে কবেন না বন্ধু হয়েছি না শত্রু হয়েছি? আজকে গোটা পৃথিবীতে 215টি রাষ্ট্র আছে, এর মধ্যে 56টা মুসলিম রাষ্ট্র। কতগুলো? 56টা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে মিল আছে নাকি? মিল নেই। সিরিয়া বলে এক কথা, ইয়েমেন বলে এক কথা, মিশর বলে আরেক কথা, ইরান বলে আরেক কথা, ইরাক বলার এক কথা। এই যে ভিন্নতা নিয়ে আজকে মুসলমান অবস্থান করছে, এর পেছনে ইহুদি খ্রিস্টান চক্র আছে না নাই? আজকে বলবেন না আছে না নাই? ওরা ঠিকই জানে মুসলিম এই শক্তি যদি একটা প্ল্যাটফর্মে হয়ে যায়, গোটা পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি হবে মুসলমানরা। ঠিক কিনা? এটা ওরা
ইচ্ছা, কিন্তু আমাদের অশিক্ষিতের বন্ধন দরকার আছে না নাই? নামাজ কি শত্রুতা শেখায়? নামাজ শত্রুতা শেখায় না ভালোবাসা শেখায়? নামাজ কি বিশৃঙ্খলা শেখে না শৃঙ্খলা শেখায়? নামাজ কি অনিয়মতান্ত্রিক না নিয়মতান্ত্রিক? নামাজে মুসলমানদের হৃদয়টা হবে কঠিন না নরম? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে প্রত্যেকের বান্দার অটুট হতে বলেছেন। আয়াতের 1 নম্বর কাজ হলো আমরা পরস্পর বন্ধু হয়ে যাব, পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাব। কিন্তু দেশ স্বাধীন হলো 71-এ, আজকে 2021 সাল। 71-এ কোর্টে যত মামলা ছিল, আজকে কোর্টে মামলা কমছে না বাড়ছে? বাড়া ভালো না কমা ভালো? বাড়া ভালো না কমা ভালো? কমা ভালো। কিন্তু বাড়তে বাড়তে এমন বাড়া বাড়ছে, এই মামলার জট শেষ হতে লাগবে আগামী আরো 100 বছর। কথা বলছেন? এই হলো আমার ডিজিটাল। এই আমরা কি ডিজিটাল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি 2 বছর প্রথম খলিফার আমলে বিচারপতির দায়িত্ব পালন করেছেন। বিচারপতির দায়িত্ব পালনকালীন অবস্থায় 24টি মাস তিনি শুধু বিচারালয়ের চেয়ারে গিয়ে বসেছেন, সকাল থেকে সন্ধ্যা বিচার করার জন্য। যেদিন তিনি ফিরে আসেন, তার দায়িত্ব যেদিন শেষ হয়, আফসোস করে বলছে, আল্লাহ তুমি আমার এমন দায়িত্ব দিলা যে দায়িত্ব পালনকালে একটা আসামির বিচার করতে পারলাম না, মানে আসামি নেই। একটু আসতে কম সুবহানাল্লাহ। আমার দেশে পাবলিক বেশি না আসামি বেশি? হ্যাঁ, লক্ষণ খুব ভালো না? এদিকে ভ্রাতৃত্বের লক্ষণ। আজকে সবচেয়ে বড় মাসরুম হচ্ছে আলেম সমাজ, ঠিক কিনা? মিশরের কারাগারে আলেম পৌঁছতেছে, ইসরায়েলের কারাগারে আলেমদেরকে জেলখানায় রাখা হয়েছে। গোটা পৃথিবীর সমস্ত জেলখানাগুলো আলেম দিয়ে ভরা। মূর্খদের শাসন নেতৃত্ব চলছে গোটা পৃথিবীতে। সম্মানিত ভাইয়েরা, আখির জামানায় দেখা যাবে জ্ঞানীরা পালাবে আর মূর্খরা রাজত্ব করবে। সেই সিচুয়েশন এখন শুরু হয়েছে। আজকে আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? বলেন কি বেশি? নেতাই বেশি। কেউ কি বলে আমি কর্মী? কেউ বলে যে আই এম এ ওয়ার্কার? এটা বলে আই এম এ লিডার। আই এম এ লিডার। সবাই যদি নেতা হয় তখন কি সমাজে শান্তি থাকে? মসজিদের নেতা হবে কয়জন? মসজিদের নেতা হবে কয়জন? তার নাম কি? ইমাম। তার নাম কি? এক ইমাম ছাড়া যেমন মসজিদ চলে না, সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য এক নেতৃত্ব মানতে হবে। সেই নেতৃত্ব অন্য কেউ নয়, সেই নেতৃত্ব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু অতএব যে নেতার ভিতরে নামাজ নাই, সে নেতার মুখে আমরা জুতা মারি, ঝাঁটা মারি। হাতে ওঠেন কারা কারা, হাত উঁচু করে দেখা। জনগণ তারা স্লোগান দিল, তাই না? তাহলে ভয় পাবে অনেকে। এখানে কি বলবো? ভয়ের কিছু নাই। আমরা আল্লাহর নাম তো নেব, তাই আমরা আল্লাহর নাম নেব। জোরে বলি ইনশাআল্লাহ। যখন আমি পৃথিবীতে আসি তখন আল্লাহু আকবার শুনি না? আযান শুনি, কিন্তু নামাজ আছে? জন্মের সময় যে আযান হয়, সেই আযানে কি নামাজ হয়? আযানটা আমার কানে শোনানো হয়, তাই না? আচ্ছা, সেখানে আযান আছে কিন্তু নামাজ নয়। আবার নামাজের ভিতরে যখন শুরু করি তখন কি হয়? আল্লাহু আকবার। কি বলে? তাহলে জন্মে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার। কবরে যাওয়ার আগ দিয়ে একটা জানাজা হয়, সেই জানাজার কি আযান আছে? আযান নেই। জন্মের সময় কি আযান হয়ে গেছে? বলেন নাই? জন্মে আযান শেষ। এখন মরণের সময় যখন মরে গেছি আমি, যখন জানাজা যা হবে ওটাও তো সালাতুল জানাজা। আযান তো আগেই হয়ে গেছে, এ শুধু জানাজা। জানাজার প্রথম তাকবীর কি? আরো জোরে, আরো জোরে। যাদের কাছে তাকবীর সমস্যা, এই স্লোগান যাদের কাছে সমস্যা, আল্লাহু আকবার শুনলে যাদের গায়ে জ্বালা পোড়া করে, ওদের জানাজা দেওয়ার দরকার নেই, ঠিক কিনা? ওদের জ্বালা পোড়া করে, ওদের জানাজা না দিয়ে কুত্তা বিলের মতো বিদায় করা দরকার, ঠিক কিনা?
কষ্ট হচ্ছে আপনাদের? এই স্লোগান দিয়ে বদরে মুসলমানদের বিজয় এসেছে। ওমরে ফারুক বদর প্রান্তরে একটা হুঙ্কার ছাড়লো, নারায়ে তাকবীর এক স্লোগানে 12 জন কাফেরের অন্ডকোষ কেটে গেছে। কতজন কাফের? 12 জন। মুখে আওয়াজ হলো, অন্ডকোষ ফাটলো কেন? প্রশ্ন আছে না? এর কারণটা হলো তারা চিকন চিকন চোকা চোকা পাথরের উপর বসা ছিল, মানে চোকা চোকা পাথরের উপর তারা বসা ছিল। ওরা এই হুঙ্কার শোনাশুনি মোটর মারছে, এক বছরই সব অন্ডকোষ কেটে শেষ। এখন অন্ডকোষ সেট করবে না যুদ্ধ করবে কখন? মুসলমানদের হুঙ্কারের একটা আলাদা দাম আছে, ঠিক কিনা? এই হুঙ্কারে কার সাহায্য আসবে? আসতে বলবে না, কার সাহায্য আসবে? আল্লাহর সাহায্য আসবে। কিন্তু এই হুঙ্কারটা আমি দেব কখন? যদি আমার ঘরটা যদি সাজানো না থাকে, আমি আপনি ভাই ভাই একই মার উদর থেকে পৃথিবীতে আসলাম, সেটা হলো রক্তের ভাই, আত্মীয়তার ভাই, সেই ভাইটাও দূরে চলে যেতে পারে। কিন্তু ইমান এনেছে এক ইমানের ভিত্তিতে ভ্রাতৃত্বের বন্ধন, এই বন্ধনটা হলো হাসর পর্যন্ত, ঠিক কিনা? ভাই ভাইয়ের বন্ধনটা মৃত্যুর মধ্য দিয়ে শেষ হতে পারে, কারণ ওই ভাইয়ের যদি ইমান না থাকে, সেই ভাইয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। তবে একটা কথা জেনে রাখবেন, ভালো ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখবো, ভালো ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখলে হাসরেও প্রয়োজন হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখবে তার সঙ্গেই তার হাসর নাসর হয়ে যাবে। একটা হাদিসে সেদিন দেখতে পেলাম, এক বান্দার জন্য জান্নাত হয়ে যাবে বরাদ্দ, কিন্তু জান্নাতে গিয়ে তার মনটা খারাপ হবে। সেই সময় ফেরেশতা বলবে, তোমার মনটা খারাপ কেন? সঙ্গে সঙ্গে বলবে, দুনিয়ার জিন্দেগিতে আমার একটা বন্ধু ছিল, অমুক বন্ধু, সেই বন্ধুটা আজকে কোথায়? জাহান্নামে। আমার আফসোস রয়ে গেল, আমি জান্নাতে থাকার পরও আমার সেই বন্ধুটা জাহান্নামে আছে, আমার একটু আফসোস থাকলো। ফেরেশতা বলবে, মানে বসেন, বদলা কইও না। ঠিক আছে, আর কি কোনো কথা হবে? কথা বলা যাবে না তো, লোকমা দিলে তো আমি ওয়াজ করতে পারবো না। একটু কষ্ট করে একটু শুনি, বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলের জায়গাগুলো একটু সমতল হওয়া দরকার, সমতল হলে ভালো হয়। এখানে গাছ, ওখানে মানে চতুর্দিকে একটা এলোমেলো একটা অবস্থা হয়ে আছে। এখন কি করবেন? মানুষ তো বেশি হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। সামিয়ানা করছে, কত লোক হয়ে গেছে, কত মানুষ আর কেমনে কন্ট্রোল করা যায়? একটু কষ্ট করি আমরা, হ্যাঁ একটু কষ্ট করি না? জি, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আপনাদের এলাকার ভাষাটা হলো বিখ্যাত ভাষা, আলহামদুলিল্লাহ। কোথাও এত মজা পাই না যে মজাটা আপনাদের ভাষার মধ্যে পাই। ভাত খেয়েছো, তাই না? একটা মজা আছে না? হ্যাঁ, এই আপনি এটা পাবেন না কোথাও। এটা একমাত্র যশোর, কোথায় কোথায়? যশোর, যশোর, কুষ্টিয়া, হ্যাঁ কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, আর হলো মাগুরা। এই অঞ্চলগুলোর ভাষাটা হলো সবচেয়ে সুন্দর সহি বাংলা ভাষা, বলি আলহামদুলিল্লাহ। আপনি কোথাও পাবেন না, এখানে বাংলা পাবেন, আর সব জায়গায় ইংলিশ পাবেন, মানে অন্য ভাষা পাবেন, মানে ওখানে বাংলার কোনো গন্ধ পাবেন না। চট্টগ্রামে তো কোনো কথাই নেই,
ওরা সবকিছু শর্টে মারে, কোনো কিছু লম্বা করে বলে না। ওরা ব্যবসায়ী মানুষ তো, ব্যবসা করতে করতে টাইম নেই, কথাও শর্ট হয়ে গেছে। এই পাশে বসুন না বলে ইচ্ছে বলিও না, সব দিকে শর্ট মানে। তো এই দিক থেকে আমরা অনেক ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, শত্রু থাকবো না বন্ধু হব, শত্রু থাকবো না বন্ধু হব। আমাদের সবচেয়ে জীবনের সবচেয়ে বড় ইন্টারভিউ হলো কবর। সবচেয়ে বড় ইন্টারভিউ কি? কবর। আমার কবরে প্রশ্ন হবে কয়টা? জোরে বলুন, কয়টা প্রশ্ন হবে? এক নম্বর প্রশ্ন হলো তোমার রব কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের রব কে? আমাদের আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা, পালনকর্তা, লালনকর্তা, রিজিকদাতা কে? ওমার দীনুক, তোমার দল কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তোমার নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু। এই তিনটা প্রশ্নের সঙ্গে জীবন মেলানোর দরকার আছে না নাই? মেলানোর দরকার আছে না নাই? মিলাতে গেলে আমার নেতা বানাতে হবে একজনকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি তো আমার এমন নেতা যিনি চাঁদের দেশে তার যাওয়া লাগে নাই, চাঁদ তার হাতে এসে ধরা খেয়েছে। সুবহানাল্লাহ বলে। আর এখনকার বিজ্ঞানীরা কি চাঁদের দেশে যায়? চাঁদের দেশে গেলে আমরা তাদেরকে মহাবিজ্ঞানী বলি। মহাবিজ্ঞানী বলি না? বিশাল বড় বিজ্ঞানী চাঁদের দেশে গেছে। চাঁদের দেশে পাঠালো, মাঝখানে নীল আর্মস্ট্রং একবার গেলেন, এরপরে দুটো কুত্তা পাঠালো, লাইকা 1 লাইকা 2, দুই কুকুর গেল, তারা আর ফেরত আসে নাই। এলিসা নামে একটা মেয়ে যাবে, তার বয়স এখন 17 বছর। 2033 সালে তাকে পাঠানো হবে চাঁদের দেশে। চাঁদ তো বেশি দূরের না, আকাশের তুলনায়, এই মহাকাশের তুলনায় চাঁদ হলো ওই পাড়া। কোন পাড়া? ওই পাড়া, বুঝলেন তো? যে মানে এই গ্রামের পরে গ্রাম, ওই পাড়া। চাঁদ হচ্ছে ওই পাড়া। এই চাঁদের দেশে মানুষ যাচ্ছে বলে আমরা তাদেরকে মহাবিজ্ঞানী বলি। আর আমার নবীকে চাঁদের দেশে যাওয়া লাগে না, এখান থেকে শুধু বলেছেন চাঁদ দুই ভাগ হয়। আসতে পারেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কয় ভাগ? আবার ভাগ হয়ে আবার কাঁপে, ভাগ হয়ে আবার কি কাঁপে। আল্লাহ রাসূল বলছেন চাঁদ কাঁপিস কেন? ঠিক থাক, আল্লাহু আকবার বলে। আবার মুখের ইশারায় আবার বলেন এক হয়ে যায়, আবার এক হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা অবিশ্বাস করার কোনো সুযোগ নেই, বুখারী শরীফের হাদিস। অবিশ্বাস করলে ঈমান থাকবে না, অবিশ্বাস করলে কি থাকবে না? ঈমান থাকবে না। একদিন আবু তালেব আমার নবীর আপন চাচা, কিন্তু কাফের। কাফের হলেও ভদ্র কাফের। কি কাফের? ভদ্র, অভদ্র না, বিশৃঙ্খল কাফের না। দেখবেন কিছু কিছু লোক অন্য ধর্মের হলেও লোকের ব্যবহার খুব ভালো। আসলে এরকম লোক আছে না নাই? তো আমার নবীর আপন চাচা আবু তালেব, যদিও কাফের, একদিন বলতেছে মুহাম্মদ, আমি তোমাকে জন্মের একদিন পরে একটা আশ্চর্য জিনিস তোমার দেখছি, আমি কি তোমাকে বলবো? হ্যাঁ বলেন চাচা। রসুল তখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, 40 বছর পার হয়ে গেছে। এমন সময় বলা হলো চাচা আপনি বলেন। আবু তালেব বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, তোমার যখন জন্ম হলো, তুমি যখন তোমার মার পিঠের ভিতর থেকে দুনিয়ার জীবনে যখন তুমি এসেছো, ডেলিভারি হয়ে গেছে তোমার, মাত্র একদিন তোমার বয়স, নবজাতক তুমি যখন মার উদর থেকে দুনিয়ার জমিনে চলে এসেছো, পরের রাত চাঁদনি আকাশ আমি দেখেছি, চাঁদনি আকাশের নিচে তোমার মা তোমাকে শুয়ে রেখেছে। কিন্তু তোমার মার চোখের দিকে তাকায় দেখি চোখে পানি টলমল করে, মুখে কোনো হাসি নাই, শুধু কান্নায় তার চক্ষু লাল হয়ে গেছে। তোমার মার মুখে চোখে হতাশার চিহ্ন, খুব মনটা তার খারাপ। তোমার দিকে তার কোনো খেয়াল নাই। কেন তার মনে থাকবে? কারণ জন্মের 6 মাস পূর্বেই তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার মনটা খারাপ, কারণ একজন শিশু জন্ম নিলে পরে এই পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হয় তার বাবা। সেই বাপ তো আজকে দুনিয়াতে নাই, তোমার বাবা দিয়ে মারা গেছে। তোমার মা তোমার দিকে খেয়াল দিতে ভুলে গেছে। আমি তোমাকে দেখতে গিয়ে দেখি তোমাকে চাঁদনি আকাশের নিচে শুয়ে রাখা হয়েছে। যখন তোমার ডান হাতটা নড়ে, আকাশের চাঁদ তোমার ডান হাতে এসে পড়ে। বাম হাতটা যখন নড়ে, সেই সময় আকাশের চাঁদ তোমার বাম হাতে এসে যেন পড়ে যায়। আর আমি লক্ষ্য করে দেখি মুহাম্মদ, তুমি যখন ডান দিকে তাকাও আকাশের দিকে, বাম দিকে থাকা চাঁদ ডান দিকে লাফ মেরে চলে যায়। আবার যখন তুমি বাম দিকে তাকাও, চাঁদ এসে বাম দিকে আবার তোমার চোখের সঙ্গে দোল খায়।
আমার নবীজি মুসলিম হাসি মেরে বললেন, চাচা সেই রাত্রে যা দেখেছেন মহাসত্য, আপনি সত্যই দেখেছেন, কারণ ওই রাতের জন্য আমার আল্লাহ আমার জন্য চাঁদটাকে খেলনা বানায় দিয়েছিলেন। এই কাজ থেকে কোনো সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার নেতা, ঠিক আছে না? সমস্ত পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন কালেমা দিয়েছেন, সব নবীর কালেমা অন্যরকম, আমার নবীর কালেমা ভিন্ন রকম। সব নবীর কালেমার মধ্যে রাসূল নাই, কিন্তু আমার নবীর কালেমার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। কোন নবীর কালেমার মধ্যে এটা পাবেন না। আদমের কালেমা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সাফিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কোন নবীর কালেমার মধ্যে রাসূল শব্দ নাই, কিন্তু আমার নবীর কালেমা সবাই জবান খুলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমার নেতা। আমার ভাইয়েরা, ওমান হাদার রাজুল ওমা দীনুক মার রাব্বুক, এই তিনটি প্রশ্নের জীবন, এই তিনটি প্রশ্নের আলোকে যদি আমরা জীবনটাকে ঢেলে সাজাই, উত্তরটা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমরা মুমিন পরস্পর শত্রু হব না, বন্ধু হব, বন্ধু হয়ে যাব। যেমনটি সাহাবীদের মধ্যে ছিল, রাসূল ডাক দিয়েছেন, সব বন্ধুত্বের প্রাচীর তৈরি করে নিয়ে বাতিলদের মোকাবেলা করেছেন। আমার বন্ধুগণ, আমার দ্বীনী ভাইয়েরা, আমার নবীজির সাহাবীদের ভিতরে ভ্রাতৃত্বটা এত গভীর ছিল যে স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আমার নবীর ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালের বেশ কিছু পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলা তিনি ঘুমাতে গিয়েছেন, স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি নিজে এসে দরজায়, আলীর দরজায় এসে সালাম দিচ্ছেন, আলী তোমাকে দেখতে আসছি আজকে। হযরত আলী স্বপ্নের ভিতরে দেখতে পেলেন নবীজি তার শিয়র আস্তে করে বসে গেলেন। রাসূল বলছেন, ও আলী তোমাকে দেখতে আসলাম, তুমি একটু মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন, ব্যাগের ভিতরে থেকে অনেকগুলো খেজুর থেকে একটা মাত্র খেজুর 3 আঙ্গুলে নিয়ে আস্তে করে মুখের মধ্যে উঠায় দিয়ে বলছেন, আলী এই খেজুরটা তুমি খেয়ে নাও। খেজুরটা মুখের ভিতরে দিয়ে দিলেন। খেজুরটা মুখের ভিতরে দিয়ে দেওয়ার পর যে আলী স্বপ্নের মধ্যে খাওয়া শুরু করে দিলেন। হঠাৎ করে তার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন জিহ্বার ভিতরে তার তাজা খেজুরের স্বাদ তার জিহ্বায় ফুটে উঠেছে। এই কাজটা কোন সুবহানাল্লাহ। নবীকে স্বপ্ন দেখা কি মিথ্যা না সত্য? নবীর জায়গায় কি শয়তান আসতে পারে নাকি? পৃথিবীর সব স্বপ্নের কোনো বলিষ্ঠতা নাও থাকতে পারে, কিন্তু নবীর স্বপ্ন অবশ্যই সত্য। সবাই কি দেখতে রাজি আছেন? সবাই কি দেখতে রাজি আছেন? দল করতে হবে নবীর দল, দলটা করতে হবে নবীর দল। আমরা নবীর উম্মত, নবীর দল নিয়ে আমরা টিকে থাকতে চাই। আমার বন্ধুগণ, হযরত আলী ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে যায় নামাজ ভিজায় ফেলে ফজরের আযান হয়ে গেল, মসজিদের দিকে চলে গেলেন। মসজিদে নামাজ শুরু হয়ে গেল। প্রথম কাতার জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারেও জায়গা পেলেন না। তৃতীয় কাতারে ঠিক মাঝখান বরাবর হযরত আলী নামাজের জায়গা পেলেন। নামাজ পড়াচ্ছেন নির্দিষ্ট বেতনে কোন ইমাম নন, তিনি হচ্ছেন অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাওয়ার সারনা পাওয়ারওয়ালা, পাওয়ার সারনা পাওয়ারওয়ালা। আর আমার দেশে ইমামগুলো পাওয়ার সারনা পাওয়ারওয়ালা। পাওয়ার সারা সকালে চাকরি, বিকেলে নাই, ঠিক কিনা? বিকেলে চাকরি, সকালে নাই। কিন্তু ওমর ফারুকের সামনে কেউ দাঁড়াবার সাহস, কোন সাহস নাই। মেম্বারে তো তারাই দাঁড়াবে, জুমার মেম্বারে তারাই দাঁড়াবে যাদের ক্ষমতা থাকবে, যারা দেশ চালাবে তারাই তো জুমার খুতবায় থাকবে, যারা সমাজ চালাবে তারাই সেই মেম্বারে দাঁড়িয়ে কথা বলবে। যতদিন পর্যন্ত এই চিত্র না দেখতে পাবো, ততদিন পর্যন্ত এই সমাজে কোনোদিন শান্তি আমরা দেখতে পাবো না। কথা কি বোঝা যায়? দু একজন করে ওঠে কেন? ওই যে ওঠে, সমস্যা কি? বসে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। কষ্ট হলে দোয়া করে দিই, খুব কষ্ট হলে দোয়া করবো, কিন্তু আপনি উঠবেন কেন? উঠবেন? উঠবে?
উঠলে যে উঠতে নেবে তার টেনে দেবে, ঠিক আছে, বসায় দিবেন। কারণ ভালো কাজে জোর করতে হয়, ভালো কাজে কি করতে হয়? আল্লাহ তাআলা ইমানদার বান্দাদেরকে কিয়ামতের দিন হাসরের ময়দানে হাঁকায় হাঁকায় জান্নাতে নিয়ে যাবেন, আবার হাঁকায় হাঁকায় জান্নাতে নিয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। 10 বছর পর ধরেন আপনার ছাত্র জীবনে একসঙ্গে ক্লাস করেছেন, 10-15 বছর পর হঠাৎ করে বন্ধুর সঙ্গে বাড়ির সামনে দেখা। বন্ধু কেমন আছো? ভালো। চলো বন্ধু আমার বাড়িতে যেতে। না, যাবো না। যাবো না মানে যেতেই হবে তোমার, ঠিক আছে না? তাহলে এই যে যেতেই হবে তোমার, হাঁকায় হাঁকায় নিয়ে যাচ্ছেন, এখানে রাগারাগি না মহব্বত? রাগারাগি না মহব্বত? যদি কেউ যেতে নাই, বন্ধু যাও কই, বসো না তুমি এই জায়গায়, কি ঠিক আছে না? হ্যাঁ, সবাই থাকেন। আর একটু সময়, আমি আধা ঘন্টা আর সময় চেয়ে নিচ্ছি। সম্মানিত ভাইয়েরা, যে আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াতের হকটা একটু আদায় করার চেষ্টা করছি। তাহলে আমরা শত্রু হব না বন্ধু হব? পরস্পর শত্রু হব না বন্ধু হব? মামলা করবো না মামলা বন্ধ করব? বলেন 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 বলেন। মামলা হবে না মামলা বন্ধ হবে? অনেক চেয়ারম্যান আছে নিজের এলাকায় কোনো মামলা হতে দেয় না, আছে না নাই? আবার অনেক চেয়ারম্যান আছে মামলা হওয়ার জন্য উদ্বুদ্ধ করে, আছে না নাই? আমার মনি ভাই ভালো মানুষ, সম্মানিত ভাইয়েরা, আমরা যে পথেই থাকি না কেন, কিন্তু কাউকে বিপদে ফেলে দেওয়া যাবে, আজকে দেওয়া যাবে। আপনি অন্যকে বিপদে ফেলবেন, আপনি নিজে বিপদে পড়ে যাবেন। যে গর্ত খনন করে সেই গর্তে পড়ে, ঠিক কিনা? আপনি ভাববেন না যেন ওকে বিপদে ফেলাই দিলেন, না, আপনি ওকে বিপদে ফেলানোর মধ্য দিয়ে আপনি নিজে বিপদে পড়ে গেলেন। পারলে উপকার করবো, পারলে কি করবো? উপকার করবো। উপকার বই অপকার করতে পারবো। হযরত ওমর ফারুক নামাজ শেষ করলেন, হযরত আলী করলেন কি, মাঝখান বরাবর বসে আছেন। একজনকে যেন এক টোপলা খেজুর হাদিয়া স্বরূপ দিয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাউকে দায়িত্ব না দিয়ে সালাম শেষ করে সেই টোপলা খেজুরের টোপলা হাতের মধ্যে নিয়ে, কাউকে দায়িত্ব না দিয়া প্রথম কাফের সবার হাতে হাতে 2টা 3টা 4টা করে খেজুর দিয়ে গেলেন। দ্বিতীয় কাতারেও তাই করলেন। তৃতীয় কাতারে আলীর আগের জনকে পর্যন্ত 2-3টা করে খেজুর দিলেন। আলীর সামনে দাঁড়ায় বলছেন, আলী হাতে দেব না, মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন, মুখের মধ্যে একটা খেজুর, মুখের মধ্যে 3টা আঙ্গুর দিয়ে নিলেন, খাও আলী। হযরত আলী বলছেন, আরো তো খেজুর আছে, আপনি আমাকে একটা তো মুখে দিলেন কেন? আলী তুমি ভেবো না স্বপ্ন শুধু একাই দেখেছো, ওই স্বপ্ন আমিও দেখেছি। সুবহানাল্লাহ। তোমার স্বপ্ন আমিও দেখেছি আলী। রাসূল তোমাকে একটা খেজুর খাওয়া দিয়েছেন, যদি 2টা দিতেন আমি তোমাকে 2টাই দিতাম। আমি কি নবীর চাইতে বেশি আগায় যেতে পারি নাকি? দুজনের সঙ্গে দুজন আলিঙ্গন করে নিলেন। কি মিল তাদের মধ্যে ছিল, কি ভালোবাসা তাদের মধ্যে ছিল। সেই ভ্রাতৃত্ব আজকে হারিয়ে যাবার পথে। সেই ভ্রাতৃত্ব তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মুমিন পুরুষ মুমিন নারী তারা পরস্পরের বন্ধু হবে, টিকে থাকতে হবে। ঈমান আনা সহজ, কিন্তু ঈমান টিকে রাখা কঠিন। আমার নবীর সময় অনেক সাহাবী যারা ইসলাম কবুল করে ইসলামের উপরে টিকে থাকতে পারে না, আছে এরকম ঘটনা, আছে না নাই? আমার নবীজির মেয়েরাজকে বিশ্বাস করে নাই, নবীজি মেয়েরাজ করেছেন, বিশ্বাস করে নাই, তারা ইসলাম থেকে বের হয়ে চলে গেছে, আছে না ঘটনা, আছে না নাই? আমার নবীজির 2জন স্ত্রী ছিলেন, উম্মে সাওদা এবং উম্মে হাবিবা। তাদের স্বামী শুকরান এবং উবাইদুল্লাহ বিন জাহাশ সপরিবারে তারা আবিসিনিয়ায় হিজরত করলো। হিজরত করার পর 2জন স্বামী তারা অন্য ধর্মে চলে গেল, ইসলামটা ছেড়ে দিল। কিন্তু 2জন মহিলা উম্মে সাওদা এবং উম্মে হাবিবা 2জন অটল থাকলেন, আমার স্বামী চলে যাক, কিন্তু আমরা ইসলাম থেকে একচুল পরিমাণ নড়ব না। মেয়েদের অবদান ইসলামে আছে না নাই? স্বামী কায়েফ হয়ে পড়ছে কিন্তু বউ অটল ছিল। আসিয়ার স্বামী কায়েফ হয়ে পড়ছে কিন্তু আসিয়া অটল ছিল। মেয়েদের অবদান আছে না নাই? আজকে মাহফিলে পুরুষের সাথে মহিলা বেশি। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। উম্মে সাওদা উম্মে হাবিবা স্বামী সিনিয়া থেকে স্বামীকে হারায়া ফেললেন, কারণ ইসলাম না পেলে স্বামীর স্বামী থাকবে না, কারণ সম্পর্ক আগে করতে হবে। স্বামী স্ত্রী বন্ধন আগে দরকার নাই, ইসলামের বন্ধন আগে দরকার। কিসের বন্ধন আগে দরকার? ইসলাম যখন ছেড়ে দিল, স্বামী হেরে গেল, স্বামী 2জনই চলে গেল। উম্মে হাবিবা উম্মে সাওদা তারা ধীরে ধীরে মদিনার দিকে তারা রওনা করলেন। আল্লাহ বললেন,
হে রাসূল, উম্মে সাউদা আর উম্মে হাবিবার জন্য পৃথিবীর কোনো পুরুষ উপযুক্ত নয়। আপনি রাসূল এই দুজনকে আপনি বিয়ে করে নেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলাম এনেছি আমরা টিকে থাকবো, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবো, শত্রুতা করবো না, হিংসা করবো না। আমার নবীজি এক সাহাবীকে দেখে 3 দিন পর্যন্ত বললেন, ও সাহাবীরা শোনো, এই যে এই দরজাতে একজন সাহাবী আমার আসবে, সেই সাহাবীটা আমার জান্নাতি। সেই সাহাবীকে সবাই দেখে ফেললেন। এই কথা ওই সাহাবীকে দেখে 3 দিন বলেছেন। কয়দিন বলেন? 3 দিন বলেছেন। ওমর ফারুকের ভিতরে কিউরিওসিটি জাগলো, এই সাহাবীর মধ্যে এক্সট্রা কিছু আমল থাকতে পারে। তিনি তার বাড়ি পর্যন্ত চলে গেলেন, 3টা দিন পর্যন্ত তার সঙ্গে দিন রাত কাটালেন। এরপরে বলছেন, ও সাহাবী, রাসূল তোমাকে জান্নাতের ঘোষণা দিলেন, তোমার মধ্যে বিশেষ কোনো আমল তো দেখতে পেলাম না, আমাকে একটু বলো তুমি কি আমল করো। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন, আমার ভাই ওমর, আমার ব্যক্তিগত জীবনের তেমন এক্সট্রা কোনো আমল নাই, তবে একটা আমল আমার হলো, রাতের বেলা যখন ঘুমাতে যাই তখন মনে করি এই ঘুম থেকে আমি আর জায়গা নাও পেতে পারি, আমি হয়তো আর জীবিত নাও হতে পারি। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, তোমার নামে বললাম, আর জীবিত হতে পারবো কিনা জানি না, তুমি আমাকে জিন্দা করলে আমি জিন্দা হয়ে যাব। এই চিন্তা নিয়ে যখন ঘুমাতে যাই, সেই সময় আমার মন থেকে যত রাগ, গোসা, হিংসা যা কিছু আছে সব আমি সাফ করে আমি সমস্ত মানুষকে মাফ করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। হিংসা নিলে পরে জান্নাত পাওয়া যাবে? হিংসা থাকলে জান্নাত পাওয়া যাবে? মনের মধ্যে হিংসা আসে না? আসে না? ওর ভালো চাকরি, একটু হিংসা আসে, ওর বেশি জমা জমে একটু হিংসা আসে, ওর এই ক্ষমতা আছে, একটু হিংসা আসে। কিন্তু হিংসা মুক্ত জীবন যে বলবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। হিংসার বশবর্তী হয়ে অনেক নিরীহ নিরপরাধ মানুষ আজকে জুলুমের শিকার হয়ে আছে, ঠিক কি না? এগুলো করা যাবে, এগুলো করা যাবে। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। এই দুনিয়া থেকে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কিন্তু ইমানটা আমরা মজবুত করে নিয়ে যাব। রাসূল মাঝে মাঝে এরকম করে ওয়াজ করতেন। একদিন ওয়াজ করতে নিয়ে বললেন, সাহাবীরা, আমি কি তোমাদের এমন একটা ওয়াজ শোনাবো যা তোমাদেরকে আগে শোনাই নাই? হুজুর আপনি বলেন। রাসূল বললেন, শোনো সাহাবীরা, আমানত ঠিক রাখবি, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ রাখবি, যৌবনকে কন্ট্রোল করবে যুবকরা। রাসূল সুন্দর একটা ঘটনা অবতারণা করলেন। সাহাবীরা শোনো, বনী ইসরাইল যুগে 3টা যুবক কোন একটা সফর বের হলো। সফর বের হওয়ার সময় পথিমধ্যে রাস্তার মধ্যে একটা বিশাল ঝড় শুরু হয়ে গেল। সেই প্রবল ঝড়ে পাহাড়ি ঢল পর্যন্ত নেওয়া শুরু হয়ে গেল। তারা কোথায় আশ্রয় নেবে? পাহাড়ের একটা গুহার মধ্যে ঢুকে গেল। উপর থেকে পাহাড়ি ঢলে বড় একটা পাথর এসে তাদের গুহার মুখে আটকে গেল। বের হওয়ার আর কোনো কায়দা নাই, মরণ ছাড়া উপায় নাই। ওই 3জন যুবক পাহাড়িয়া গর্তের মধ্যে থেকে চোখের পানি ফেলে ফেলে দোয়া করতেছে। এক যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোনো ভালো আমল করতে পারি নাই আল্লাহ, তবে একটা আমল ভালো করার চেষ্টা করেছি, সে আমলটা হলো আমি আমার বাড়িতে কাজের জন্য একজন লেবারকে নিয়েছিলাম। সেই লেবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলো। কাজ করার পরে আমি তাকে পারিশ্রমিক দেব, কিন্তু সেদিন আমার হাতে কোনো টাকা ছিল না। বললাম আগামীকালকে সকালবেলা দেব। সেই শ্রমিকটা আমার কাছে পরের দিন আসে নাই, তার পরের দিন আসে নাই। 2-3 বছর চলে গেল। 3-4 বছর চলে যাওয়ার পর আমার কাছে হঠাৎ করে সে একদিন চলে এলো। এর মধ্যে আমি সেই টাকাটাকে আমি ফেলে রাখি নাই। ওই টাকা দিয়ে একটা ছাগি কিনেছি। ছাগি কেনার পর সেই ছাগি থেকে ছাগল পাল হলো। একটা বিশাল বড় ছাগল পাল যখন হয়ে গেছে, ওই লোকটা যখন আমার কাছে টাকা চাইতে আসছে, টাকাটা না দিয়ে আমি তার হাতে একটা ছাগল পাল তুলে দিয়েছি। আমানতের খেয়ানত করে নাই। ও আল্লাহ, এই আমানতের জন্য তোমার দরবারে যদি এই সবটা যদি পৌঁছে যায়, এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে দেখা গেল ওই পাহাড়িয়া গুহা থেকে 3 ভাগের 1 ভাগ ওই পাথরটা সরে গেল। আর একজন যুবক দোয়া করে, আল্লাহ, তেমন কোনো আমল আমার জীবনে নেই, তবে কোন এক রাতের আধারে গভীর রাত্রিতে আমি আমার বাড়িতে চলে আসলাম। আমার বউ আমার সামনে গামছা কাপড় চোপড় আগায় দিল, ওজুর পানি দিয়ে দিল, আমি ফ্রেশ হলাম। সবকিছু প্রস্তুতি নিয়ে আমার হাতে একটা গ্লাস, দুধের গ্লাস আমার হাতে দিল। সেই দুধের গ্লাসটা হাতে নিলাম। আমার মেয়েটা দুধ চাইলো, মেয়েকেও দুধ দিলাম না, নিজেও দুধ পান করলাম না। মার কথা মনে হলো, মার দরজায় দাঁড়ায় থেকে দেখি মা আমার ঘুমের মধ্যে আছে, ডাকলাম না। ফজরের আগে আমার মা একাই জেগে গেল।
মার সামনে আমি গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় ছিলাম। সেই সময় বলা হলো, আমার মা বলছে, বাজান এই জায়গায় গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় তুমি কি দেখো? সেই সময় বলেছি, ও মা, তুমি আমার জন্য কত রাত সময় কাটিয়ে দিয়েছো, কত সময় তুমি আমার জন্য, কত সময় তুমি ধৈর্যের পরিচয় দিয়েছো, কত রাত তোমাকে ঘুম পাড়তে দেই নাই। আজকে তোমার সেবা করার জন্য একটু চেষ্টা জানাচ্ছি মা, তুমি দুধটা খাও। আমার বৃদ্ধা মার মুখে আমি নিজের হাতে দুধটা তুলে দিয়েছি। তোমার তার দরবারে যদি এইটা পছন্দ হয়, আমি আমার মেয়ের মুখে দেই নাই, আমার মুখে দেই নাই, মাকে প্রাধান্য দিয়ে মার মুখে দুধটা খাবার তুলে দিয়েছি। আল্লাহ, এই ভালো আমলের বদৌলতে এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও। পাহাড়িয়া মুখ থেকে সেই পাথরটা 3 ভাগের 2 ভাগ সরে গেল। একটু আস্তে করুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে কি হলো? তৃতীয় যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, সে আমল করতে গিয়া এক রাতের কথা আমার মনে আছে আল্লাহ। সে আমলটা হলো, কোন এক রাতের আধারে আমার চাচাতো বোনের ঘরের মধ্যে ঢুকলাম। ঘরের মধ্যে ঢুকে গিয়া আমি আমার চাচাতো বোনের সঙ্গে জেনার কাজে লিপ্ত হয়ে যাব। 2 উরুর মাঝখান পর্যন্ত চলে গেলাম। এমন সময় আমার সেই বোনের চোখে পানি দেখলাম। বোনের চোখে পানি দেখি বললাম, বোন, চোখে পানি কেন? কি হয়েছে তোমার, বলো। বোনটা বলতেছে, ভাই, তুমি আমার সঙ্গে জেনার কাজ করতে আসছো, ভালো কথা, কিন্তু তুমি কি জানো এই ঘরের মধ্যে অন্ধকার রাত্রিতে তুমি আমার মাঝে কেউ না থাকলে আমাদের বড় রাস সাক্ষী হচ্ছেন আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কিন্তু দেখছেন, আল্লাহ কিন্তু লক্ষ্য করছেন। আল্লাহকে ভয় করো। সঙ্গে সঙ্গে আমি আমার নিজের যৌবনকে কন্ট্রোল করলাম। নিজের যৌবনকে কন্ট্রোল করে সেই জায়গা থেকে গোটায় নিয়ে চোখ বন্ধ করে আমি ঘর থেকে বের হয়ে আসছি। যৌবনের তাড়না, সেই প্রবৃত্তির চাহিদা আমি পূরণ করি নাই। আল্লাহ, তোমার যদি পছন্দ হয় এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচায় দাও। সঙ্গে সঙ্গে পাহাড়ের মুখ থেকে সেই পাথরটা টোটালি সরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইতিহাস থেকে রাসূল শিক্ষা দিলেন কয়টা বলেন? আসতে বলবেন না, কয়টা শিক্ষা? এই শিক্ষাগুলো আমাদের জীবনে আনার দরকার আছে না নাই? নাম্বার 1 হলো, আমানতের খেয়ানত করা যাবে না। যার জামানত তার আমানত তার হাতে ফেরত দিয়ে দিতে হবে। আমার বন্ধুগণ, অন্যের সঙ্গে আরেকজন দখল করতে পারবে না, অন্যের সিল আরেকজন মারতে পারবে না। আসতে কম কেন? ঠিক কিনা? একজনের অধিকার আরেকজন হরণ করা যাবে না। যদি কেউ আমাদের খেয়ানত করে ফেলে, ভাবতে হবে সেই লোকটা জাহান্নামের মেহমান হয়ে যাবে। জাহান্নামের মেহমান, কিসের মেহমান? জাহান্নামের মেহমান হয়ে যাবে। একজনের হক আরেকজন নষ্ট করা যাবে না। নাম্বার 2 হলো, পিতামাতার সঙ্গে নাফরমানি করা যাবে না। নাম্বার 3 হলো, যুবক, তোমাকে অনেকেই প্রেমের প্রস্তাব দিয়ে ফেলবে। আমার মা, আমার বোন, আপনাকে অনেকেই প্রেমের প্রস্তাব দিয়ে ফেলবে, কুপ্রস্তাব দিয়ে ফেলবে। সেই সময় তোমাকে ভয় করতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে ভয় করতে হবে? একজন নারীর জন্য তার সতীত্ব সব উপস্থাপন করতে হবে স্বামীর সামনে। একজন পুরুষের জন্য তার জীবনের সমস্ত যৌবন বরাদ্দ করতে হবে তার বউয়ের সামনে। ঠিক কিনা? এই দুইটা জায়গা হলো বৈধ না অবৈধ? বলেন, বৈধ না অবৈধ? বাকি জায়গা কি? আর বাকি জায়গাগুলো কি? অবৈধ। আজকে বৈধ জায়গা বেশি না অবৈধ জায়গা বেশি? বৈধ জায়গা বেশি না অবৈধ জায়গা বেশি? এই অবৈধ জায়গা বন্ধ করার জন্য বিয়ে দরকার। কি দরকার? আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? বলেন, বিয়ে বেশি না জেনা বেশি? যুবকরা বিয়ে করতে চায় না কেন? বিয়ে ছাড়াই তো চলে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য যুবকদের মধ্যে বিয়ের আগ্রহ কম। যুবকরা বিয়ে করতে চায় না। 40 পার হয়ে যায়। 40 যারা পার করে যে যুবক, সেই যুবককে ঠিক থাকে না বাইপাস মারে। যেরকম নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। যুবক, বিয়ের সময় হলে বিয়ে করে নিবা। বলবা আব্বাকে, আব্বা বিয়ে করো। আমার ছেলের বাপের আবার মন খারাপ করতেছে, দেখো ছেলে কিছুই করবে না, এমনি বিয়ে করবে। বিয়ে জীবনের কোনো ক্যারিয়ার নয়। বিয়েটা হচ্ছে জরুরি জিনিস। বিয়েটা কি জিনিস? জরুরি। বিয়ে করলে ইমান ঠিক থাকলো, আলহামদুলিল্লাহ বলো। বউ হচ্ছে ইমানের পাহারাদার। বউ কিসের পাহারাদার? ইমানের পাহারাদার। বউকে আপনার সাথে নিয়ে চলবেন, কোনো ফেতনা আসবে না। বউকে সাথে নিয়ে চললে, আপনি বউর সাথে আছে, কোন মহিলা থেকে আপনি ফাসল ফুসুল করতে পারবেন? তাকাতে পারবেন? উপায় নাই। ও তো বড় দারোগা, উপায় নাই। বউর সাথে আছে, আপনি কোথাও দিকে তাকাতে পারবেন না। যদি তাকানো, হয়তো হঠাৎ করে আপনি আধা সেকেন্ড তাকায় রাখছেন অন্যদিকে। যদি আপনার বউটা দেখে ওই সময় কিছু না বললো, 3 দিন পর হয়তো ডাকতেছেন, সুইটি এদিকে আসো। কিসের তোমার সুইটি? ছায়া থাকো আরেকদিকে। ঠিক কিনা? তো বিষয়টা হলো,
যে বিয়েটা খুব জরুরি একটা জিনিস। আজকে বিয়েটাকে কঠিন করা হয়েছে, এটা পশ্চিমাদের ষড়যন্ত্র। জেনা বাড়ায় দাও, মুসলমানের ইমানকে ধ্বংস করে দাও, ঠিক কিনা? যুবকরা বিয়ে করতে হবে। রসুলটা মেয়ে ফাতিমা, সবচেয়ে আদরের মেয়েকে, সবচেয়ে আদরের মেয়েকে ফাতিমা। কয়টা মেয়ে ছিল তার? চারটা মেয়ে। তার মধ্যে সবচেয়ে ছোট এবং আদরের মেয়ে ছিল কে? ফাতিমা। ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে? ঘরওয়ালার সাথে না ঘর ছাড়া? ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, ফাতিমাকে বিয়ে দিলেন। বললেন ফাতিমা তোমার বিয়ে দেব। ধনী ধনী সাহাবী নবীর কাছে এসে প্রস্তাব দেয় মদিনায়। রাসূল বললেন নট অ্যালাউড। কোন সাহাবী আমার পছন্দ হয়, এই ধনী ধনী সাহাবী আমার হবে না। রাসূল চুপ মেরে আছেন। এক পর্যায়ে রাসূল অপেক্ষা করছেন আমার পছন্দের লোকটা কই, কিন্তু উনিও আসেন না। উনিও ভয় পাচ্ছেন যে আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমার সঙ্গে রাসূল কি তার মেয়েকে দেবে? তাই কত বড় বড় সাহাবীরা আছে। সব প্রস্তাব শেষ। সবার পর হযরত আলী আসলেন। এসে রাসূলের সামনে চুপ মেরে বসে আছেন। রাসূল বলেন আলী তুমি কিছু বলবা? কি কি যে বলবো নিজেও জানি না। রাসূল বলেন তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর দিলে করা যায়। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন বিয়েতে করবা, টাকা পয়সা আছে? হুজুর টাকা পয়সা কই পাবেন, ঘরই তো নেই। আল্লাহু আকবার বলবেন না? আর এখনকার মেয়ের বাপরা কি করে? হ্যাঁ এই যুবক বলো তোমরা কি কি সমস্যা হয়েছে তোমাদের? সরকারি চাকরি আর কি কর? সমস্যাগুলো বলে দিই, বিয়েতে করতে যেন সমস্যা না হয়। কি কি লাগবে? আচ্ছা হ্যাঁ আমি একটু শুনলাম তো, সব সমস্যা শুনলাম। সেখানে সব শুনলেন না সব? আচ্ছা তো এই যে সমস্যাগুলো, মেয়েদের বাবারও সমস্যা আছে। মেয়ের বাবারা দেখে সরকারি চাকরি, তারপরে ওর অবস্থা কেমন, উগুলিয়া কামাই কেমন, সুদ টুদ খায় নাকি, ঘুষ টুস আছে নাকি, আমার মেয়ে সুখে থাকবে নাকি না। আগে দেখতে হবে তাকওয়া, আগে দেখতে হবে কি তাকওয়া। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ পাক না খেয়ে রাখেন না। মানুষ যদি না খেয়ে মরে, এটা মানুষের জন্য মরে, আল্লাহর জন্য নয়, ঠিক কিনা? একটা পাখি না খেয়ে মরে? পাখিদের মধ্যে কোনো মিছিল আছে? মিটিং আছে? খাদ্য গুদাম আছে? খাবারের অভাব আছে? আচ্ছা মানুষ পৃথিবীতে বেশি না অন্য প্রাণী বেশি? বলেন বলেন বলেন। সমুদ্র জগতে যত প্রাণী আছে এত মানুষ পৃথিবীতে আছে? ওদের খাদ্য কম না বেশি? একটা তিমি মাছ প্রতিদিন তার বাচ্চাকে দুধ খাওয়ায় 60 মণ দুধ। আর আমরা কয় মণ দুধ খেয়েছি? 60 মণ দুধ তিমি তার বাচ্চাকে খাওয়ায়। এত বড় প্রাণীর দায়িত্ব যে আল্লাহ, আর আমি শরীর মধ্যে আমাকে খাওয়াতে পারবেন না? খাওয়াতে পারবেন না? এই বিশ্বাসের অভাব আমাদের। বিয়ে দিতে নিয়ে কত কি দেখে, ছেলে কি করে, ছেলে কি পাস, ওর কি অবস্থা, টাকা পয়সা আছে নাকি, এত দেখার দরকার নেই। রাসূল বললেন কি দেখো তো আলী আমি তো বিয়ে দেবো, তোমার কি কিচ্ছু নাই, টাকা পয়সা কিছু না হলে কিছু তো লাগবে, মোহরানা দিতে হবে তো। আমার দেশে মোহরানার পরিমাণ কম ধরে না বেশি ধরে? এই কম ধরে না বেশি ধরে? হ্যাঁ বেশি ধরে। আচ্ছা বেশি ধরা উচিত না ঠিক মতো ধরা উচিত? ঠিক মতো ধরা উচিত। এমন ধরে যা মরণ আগেও শোধ হয় না। ধরে লাভ কি হলো? ধরে লাভটা কি হলো? তাহলে যৌতুক যেমন হারাম। যৌতুক কি? আরো জোরে, আরো জোরে। যৌতুকের টাকা দিয়ে আমার এক খুব কাছের মানুষ, ও কিনছিল আলু কিনছে, আলু কিনবে না যে প্রজেক্ট, কয়েক টন আলু সে কিনেছে, যৌতুকের টাকা পাইছিল, ওই টাকাতে আলু কিনছে। ওইবার আলুর দাম এত কম যে আলু কোল্ড স্টোরেজ থেকে নেমে আনবে, ওই টাকাও খরচ শেষ। মানে পুঁজিও নাই, আলুও নেই। ভাই যেদিক দিয়ে আসছিল ওই দিকটাই গেছে। কি কথা কি বুঝতেছে? হারামের কোন আরাম নেই। হারাম দিয়ে আপনি আরাম পাবেন না। হারাম হলো বিষ পড়ার মতো, গোটা দেহের মধ্যে বিষ পড়া উঠলে জ্বর আসে না? জ্বর আসে না? ওটা না সরা পর্যন্ত গায়ে আরাম নেই। হারাম শরীরে ঢুকলে কোনো আরাম পাবে না। আল্লাহ তুমি হারাম থেকে আমাদেরকে বাঁচাও, জোরে বলি আমি। মোহরানার টাকা ধরা যাবে না ওই পরিমাণ যেটা ছেলে পারবে না। ছেলে যা পারবে তাই করতে হবে, ঠিক কিনা? সংসার টেকানোর দায়িত্ব কার? আপনার কিন্তু চাপ দিয়ে রাখবেন। ও ধান্দা হলো কি যে 30 লাখ টাকা ধরো, যদি যাই চলে 30 লাখ দিয়ে যাবে, এরকম আছে না নাই? ওইদিকে যৌতুক যেমন একটা ছলচাতুরি, এটাও একটা ছলচাতুরি, ঠিক কিনা? এগুলো করা যাবে না, যা পরিমাণ হবে তাই। রাসূল বলেন ফাতিমা বিয়েতে দেব, কিছুই নাই, খুঁজে যে তরবারি আছে আর ঢাল আছে। রাসূল বলেন যাও ঢালটা বিক্রি করে আসো। ঢাল ছাড়া তো যুদ্ধ চলে, কিন্তু তরবারি তো লাগবে, তরবারিতে ইমার্জেন্সি, ঢালটা বিক্রি করে আসো।
ঢাল বিক্রি করতে গেছেন। ঢাল বিক্রি করতে যায় কাস্টমার পেলেন না। কাস্টমার হচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা, নবীজির বড় জামাই। দুটা মেয়েকে ওনার ঘরে দিয়েছেন। দুই মেয়ে যখন মারা যায়, রাসূল বলেন আমার আরেকটা মেয়ে থেকে আরেকটা দিতাম ওসমানকে। সুবহানাল্লাহ। তো ওসমান বলতেছেন আলী তুমি এখানে ঢাল নিয়ে কি করো? কি বিক্রি করবো? কেন? আমার বিয়ে ঠিকঠাক। কার সাথে? আপনার শালীর সাথে। বড় বড় জামাই জানে না এই কথা। রাসূল তো কেবলই কথা বলেছেন জানি না। ঠিক আছে, সমস্যা নাই, দাও ঢালটা দাও, এই যে টাকাটা দাও, আমি ঢাল কিনে নিলাম, যাও। কিছু দূর যেতে পিছন থেকে ডাকতেছে ওসমান যখন ডাকতেছে আলী তুমি তো কিছুক্ষণ পরে আমার ভাইরা হয়ে যাবে, তাই না? তো আমি আগের থেকে একটু দেওয়া শুরু করি, তোমাকে এই ঢালটা আমি উপহার স্বরূপ দিয়ে দিলাম, যাও। সুবহানাল্লাহ। আর এখনকার সময় হলে কি হতো? বিয়া ঠিক করছে আমার শ্বশুর, বিয়া কেমনে ভাঙ্গা লাগে দেখতেছে, ঠিক কিনা? ওইরকম অভদ্র জামাই না তো, ভদ্র জামাই। বললেন যা। ঢালটা নিলেন, টাকাটা নিলেন, নবীর সামনে দাঁড়ালেন। রাসূল বলছেন ও আলী মনে হয় ঢালটা তোমার বিক্রি হয় নাই, তাহলে তো বিপদ। হুজুর ঢাল বিক্রি করে আসছি। ঢাল বিক্রি করলে কেমনে? ওই যে তোমার হাতে ঢাল দেখি। হুজুর ঢালও আছে, টাকাও আছে। কি হয়েছে বলো তো? হুজুর ঢাল বিক্রি করছি, সেই ঢালটা আমার আমাকে উপহার দিয়েছে কে? ওসমান। লোক আর খুঁজে পাও না। এমন লোকের কাছে গেছো, আমি ওসমানকে বলার সুযোগে পেলাম না, তার আগে তুমি বলে আসছো, এটা কেমন কথা হলো? ঠিক আছে, ভালো কথা, বিয়ে হয়ে যাবি। বিশ্বের সবচেয়ে নম্বর পূর্ণ সবচেয়ে সিম্পল বিয়ে হলো ফাতিমা এবং আলীর বিয়ে। সেই বিয়ে তামাম নবীজি সব দায়িত্ব পালন করলেন। একটা আটা পিসদানি দিলেন, কয়েকটা তোষক দিলেন, চাদর দিলেন, দিয়ে রাসূল বললেন মা তোমাকে আমি তোমার এমন একজন স্বামী দিলাম, এই পৃথিবীর শ্রেষ্ঠ একজন স্বামী তুমি পেলে। আসাদুল্লাহিল গালিব, এমন একজন পুরুষ পৃথিবীতে দুইটা খুঁজে পাওয়া যাবে না যে আমি যুদ্ধের ময়দানে বিজয় না হলে রাসূল আলীকে সর্বশেষ পাঠায় দিতেন। খয়বর দুর্গ দখল হয় না, কেউ দখল করতে পারে না, বিজয় হয় না, দুর্গটা কেউ দখল করতে পারে না। রাসূল বলেন আমার আলী কোথায়? হুজুর আলীটা অসুস্থ, চোখ উঠেছে, জ্বর আসছে। রাসূল বলেন আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসা হলো। আমার নবীজি বলছেন আলী তোমার চোখে তুমি দেখতে পাচ্ছ না, কষ্ট হচ্ছে মনে হয়? হুজুর আমার কষ্ট হচ্ছে, জ্বর আসছে। হ্যাঁ জ্বর আসছে। নবীজির মুখের থুতু তার চোখে লাগায় দিলেন, মুআজিজা, কাজ হয়ে গেল, চোখ ভালো হয়ে গেল। যুদ্ধ, তরবারি নিলেন, ঢালটা নেন নাই, যুদ্ধে চলে গেলেন। খয়বর দুর্গ দখল হয় না। হযরত আলী যাওয়ার সঙ্গে সঙ্গে খয়বর দুর্গের দরজার কাছে গেলেন। দরজার ওজনটা কয়েক মণ ওজন। দুর্গের প্রধান ফটক লোহার বানানো দরজা। বাম হাতে ধরলেন, হাতের সঙ্গে সেই দরজা চলে আসলো। ওই দরজায় তার জন্য ঢাল হয়ে গেল। যখন ওই ঢালটা নিয়ে যখন তিনি রওনা করলেন, চতুর্দিকে সব পালাতে পালাতে দৌড়ে, ঠিক মানুষ অন্য কিছু। আল্লাহু আকবার। এ তো দেখতেছে দরজায় ঢাল বানাইছে, তো সব খায়া ফেলবে। খয়বর দুর্গ দখল হয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল। অনেক দূর পর্যন্ত তিনি করলেন কি হাতের ভিতরে থাকা সেই দুর্গটা, দরজাটা ফিকে মারলেন, অনেক দূর গিয়ে ছিটকে পড়লো। রাসূল বলেন সাহাবীরা দেখো তো আলী ওই ঢালটাকে কে তুলতে পারে? 7-8 জন মিলে তুলতে পারে না। এবার রাসূল বলেন আলী তুমি নিজে তুলে যাও। খুব বিক্রমে চলে গেলেন। বাম হাতে ধরলেন, নড়ে না। ডান হাতে ধরলেন, নড়ে না। দুই হাত দিয়ে সর্বশক্তি নিয়োগ করলেন। প্রতিটি লোমকূপ থেকে ঘাম ঝরতেছে, কিন্তু এক চুল পরিমাণ নড়ে না। মাথা নিচু করে আছেন, লজ্জা পেয়ে গেছেন। রাসূল বলেন আলী নড়ে না কেন? হুজুর জানি না। সুবহানাল্লাহ। আলী ধরেছেন না ফেরেশতা ধরেছেন? কে ধরেছেন? সেই ফেরেশতা আজও আছে না নাই? আছে না নাই? আমাদের সংখ্যা দরকার নাই, আমাদের জনবল দরকার নাই। আমাদের ইমানি শক্তি যদি থাকে, ফেরেশতা কাতারে কাতারে হাজির হবে, বাতিলটা বঙ্গোপসাগরে হাবুডুবু খাবে। এই অন্যায় প্রতিবাদ করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর রাসূল বলেন ফাতিমা যাচ্ছ স্বামীর ঘরে, একটা কথা বলে দিই কি, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। কথা বোঝা গেল? কথা বোঝা গেল? স্বামীর বিরুদ্ধে বইয়ের নালিশ আজকে সমাজে কম না বেশি? কম না বেশি?
আবার বইয়ের বিরুদ্ধে স্বামীর নালিশও কম না বেশি? যারা নালিশ দেয় তারা কি মানুষ? আস্তে নালিশ দেওয়া যাবে না, দুজন দুজন মিটাবে। স্বামীর সমস্যা বউ মিটাবে, বইয়ের সমস্যা স্বামী মিটাবে। তারা যেমন খুবই গভীর থেকে গভীর, তাদের সমস্যাও জটিল থেকে জটিল হতে পারে। এখানে সমস্যা তারা দুজনে মিটাপ করবে, দরবার করার দরকার নাই। এই বিষয়টা খেয়াল রাখবে। যে স্বামী তার বউকে পিটায়, ওই সন্তান পিটানো শেখে। ওই পরিবার সন্তান কি শেখে? পিটানো শেখে। সন্তানের সামনে যে স্বামী তার বউকে পিটাবে, ওই সন্তান বেয়াদব হবে। আমার কথা কি বোঝা গেল? ওই সন্তান কি হবে? ওই সন্তান দেখবে যে আমার বাবা আমার মাকে পিটায়, আমি একটু বড় হয়ে দেখি আমিও সাইজ করবো। এই কথা কি বোঝা গেল? এই জন্য এই সমস্ত বেয়াদব আচরণ গুলো আমরা করবো না। জোরে বলি ইনশাআল্লাহ। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে বসে বসে নামাজ পড়ে, নবীর বাড়িতে এসে রাসূল বলছেন, মা ফাতিমা, তুমি বসে বসে নামাজ পড়ো কেন? তুমি যে যুবতী মহিলা, তোমার জন্য তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া উচিত। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা জান, আমি তো বসে বসে নামাজ কখনো পড়ি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি। কিন্তু আজকে বসে বসে নামাজ পড়ার হেতু হলো, আপনি আমাকে যে পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখছেন, এই পোশাকের পিছনে একটা তালিযুক্ত অংশ আছে। সেই তালিযুক্ত অংশটা যদি আমি দাঁড়িয়ে নামাজ পড়তে যাই, সেই তালিযুক্ত অংশটা বের হয়ে পড়বে। আর আপনার নজরে যদি ওই তালিযুক্ত কাপড়ের দিকে চলে যায়, আপনি মনে মনে চিন্তা করবেন, আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, আমার স্বামীর দুর্নাম হয়ে যাবে। স্বামীর দুর্নামটা ঘোচানোর জন্য, স্বামীর দুর্নামটা আড়াল করার জন্য আমি বসে বসে নামাজ পড়ি। আমার মা সংসার জীবনে বহু সেক্রেট বিষয় থাকতে আসতে পারে। হজম করবেন, ধৈর্য ধরবেন, ধৈর্যের পরিচয় দিয়ে স্বামীকে বুঝাবেন। আপনি হবেন আসিয়ার ভূমিকায়। আপনি পুরুষ, আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনার পরিচয় ভূমিকা হবে নূহের মতো, লূত আলাইহিস সালামের মতো, যাদের বউরা ছিল কাফের। বউরা ছিল কি? কাফের ছিল। আর আসিয়ার স্বামী ছিল কি? কাফের ছিল। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়েছেন, তোমরা ধৈর্যের পরিচয় দেবে, ধৈর্য নিয়ে চলবেন। ম্যারেজ লাইফ কোনো গন্ডগোল করা যাবে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আজকের মাহফিলে যারা এসেছেন, সময় তো খুবই অল্প, আজান মনে হয়ে যাচ্ছে। শুধুমাত্র যে আয়াতটা থেকে আমি তেলাওয়াত করেছি, এর মধ্যে 4টা কাজ করতে বলা হয়েছে। আমরা বন্ধু হব না শত্রু হব? আমরা সৎ কাজের আদেশ দেব না অসৎ কাজের বাধা দেব? দুটোই করবো। যেটা বলি ইনশাআল্লাহ, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দেব। নাম্বার 3 হলো নামাজ কায়েম করব। নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন? জীবনে আর নামাজ ছেড়ে দেব না। কারা কারা হাত তুলে দেখেন তো দেখি। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আপনারা কষ্ট দিয়ে ফেললাম। নাম্বার 3 হলো ওয়ায়ুতুনা যাকাত। যাকাত দিতে হবে। যাকাত দরকার না সুদ দরকার? কোন কি দরকার? সমাজে যাকাত থাকলে সুদ থাকবে, আর সমাজে সুদ থাকলে যাকাত থাকবে না। যাকাত এবং সুদ বিপরীতমুখী, আসমান জমিন তফাৎ, ঠিক কি না? এই সমাজে আজকে সুদ আছে না যাকাত আছে? কি আছে? আমরা সুদ চাই না যাকাত চাই? এই জন্য প্রয়োজনে জমিনে কি দরকার? আল্লাহর বিধান দরকার। আচ্ছা, জীবনের সকল জায়গায় আমরা আনুগত্য করব কার? 1 নম্বর কার? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4টি কাজ যদি হয়, আল্লাহ বলেছেন আমি তোমার প্রতি রহমত নাযিল করব, আমি তোমাকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ওঠে কারা? দোয়া করবেন না? দোয়া না করে যাবেন? তো দোয়া না করে যাচ্ছেন কেন? একটু বসেন। আপনার গাড়ি, আপনার যানবাহন ঠিক থাকবে, কিন্তু আপনি মাহফিলটা নষ্ট করবেন না। একটু মেহেরবানি করে বসেন। সবাই চালাক তো, বুঝে বুঝে এখন শেষ করবেন। একটু বসেন, একটু বসেন। আজান হয়ে গেছে তো কি হয়েছে? সমস্যা নেই, একটু বসেন। একটু আমরা ধৈর্য ধরি, একটু সময়। আমাকে আর কি 2-1 মিনিট সময় দিতে পারবেন না আপনারা? কেউ যাবেন? মোনাজাত না করে যাবেন কি? হাত তোলেন দেখি। মোনাজাত না করে, মোনাজাত না করে, বোঝেন নাই? মোনাজাত না করে কেউ যাবেন? সবাই মোনাজাত করে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি শেষ পর্যন্ত মোনাজাত পর্যন্ত থাকার তৌফিক দাও। এবং এরপর এখানে আজান হবে, নামাজও হবে। এখানে সবার সংকলন হবে না। এখানে কাপড়ে কাপড়ে দাঁড়ালে এত লোক হবে না। অর্ধেক মানুষ চলে যাবেন মোনাজাতের পর। আশেপাশে মসজিদ পেলে নামাজটা পড়ে নেবে। মেয়েদেরকে আমি আরেকটা বিষয় বলবো, পর্দার দরকার আছে না নাই? আচ্ছা, সেই পর্দা হবে আংশিক না পুরোপুরি? আংশিক না পুরোপুরি? গায়ের মহরম কোন পুরুষের সঙ্গে দেখা করা যাবে? দেখা করা যাবে। যার সঙ্গে বিয়ে জায়েজ, তার সঙ্গে দেখা করা কি হারাম? তার সঙ্গে দেখা করা কি হারাম? যার সঙ্গে দেখা জায়েজ, তার সঙ্গে বিয়ে হারাম, ঠিক কি না?
স্বামী বাদে যার সঙ্গে দেখা যায়, যেরকম বাবা, চাচা, মামা আছে না, ভাতিজা, ভাগিনা, নাতি, এই সমস্ত জামাই, এদের সঙ্গে দেখা করা যাবে, ওদের সঙ্গে বিয়ে চিরতর হারাম, তাদের সঙ্গে দেখা করা যায় না। যেগুলোর সঙ্গে বিয়ে যায় ওদের সঙ্গে দেখা করা হারাম। এই বিষয়টা আমরা, এই কন্ডিশনটা আল্লাহ তুমি মাদের মধ্যে পয়দা করে দাও, জোরে বলি আল্লাহ। মাহফিল কমিটি আমাকে অনেক আগেই বলেছেন, আমি বলিনি কেন জানেন, এর আগে কিছু কালেকশন আপনারা কিছু করেছেন, আপনারা কিছু দিয়েছেন। আমি যদি উঠেই যদি বলি যে কে কি পারবেন দেন, তখন বলবে যে মাহফিল হইছি হলো এই জন্য। তো আমি চাই নাই যে মাহফিল কমিটির দুর্নাম হোক। আমি সব দিকে পরিস্থিতি বুঝে শেষের দিকে আমি একটু চাচ্ছি আপনাদের কাছে আরজ রাখতেছে কোরআনের জন্য, আল্লাহ দ্বীনের জন্য। মাদ্রাসা আছে এখানে না? আচ্ছা, মাদ্রাসার জন্য নাকি? আছে, মাদ্রাসার জন্য তারা চাচ্ছে একটু কিছু অর্থ যদি আপনারা দিতে চান, দিতে পারেন। অনেকে দেননি হয়তো, কেউ যাবেন না, যদি না দেন সমস্যা নাই, আমরা এতেও সন্তুষ্ট। কিন্তু যারা দেননি এবং যারা দিয়েছেন, শেষ সময় আমরা দোয়া রাখ দিয়ে আমরা কিছু দিয়ে দোয়ার দিকে যাব। একটু দেওয়া যায় না ভাই? কিছু কম বেশি চাদর যাবে, কেউ যাবেন না, আমরা দোয়া করে যাবো, কিন্তু কেউ উঠবেন না, কেউ উঠবেন না, সবাই বসবেন। আমরা